এই যে দেখুন, আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আজকে রেখে দিয়েছি। বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ে জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি, দেখুন। কে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে। যদি আমি অর্ডার বৈধও ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট তুলতে পারেন না। সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ে জোরে একদল পুলিশের অফিসার, প্রায় 50-100 জন অফিসার কেএমসির কিছু প্রতিনিধিকে নিয়ে তারা একটা কাগজ দিয়ে আমার দলের যে কার্যালয়, পার্টির নামে অফিস, পার্টির নামে ভাড়া, অফিসিয়াল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সব তাদের দেখানো হয়েছে। একটা নোটিশ নিয়ে এসছে, সেই নোটিশে কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, কোনো সিগনেচার নেই, এমনকি কোনো স্ট্যাম্প তো দূরের কথা, কেএমসির লেটার হেড পর্যন্ত, একটা লোগো পর্যন্ত নেই। একটা সাদা কাগজ নিয়ে একটা মেমো বার করে আমাদের দেখাতে এসছে, ওখানে একটা ছবি লাগিয়ে, কিন্তু ছবিটার কোনো ছবি ছিল না। যদি কাউকে কোনো রকম কোনো কিছু ডেমোলিশন করতে হয়, প্রথমত তাকে নোটিশ দিতে হয়। একদল পুলিশ গায়ে জোরে, আমরা যখন তাদেরকে বলি যে আপনি নোটিশ দিন, নোটিশ কোথায়, তারা কোনো নোটিশ দিতে পারেনি। আমার পার্টি অফিসে কার্যত আমাকে 6 তলা থেকে উঠতে দেয়নি। গায়ের জোরে তারা মহিলাদের মেরে, ধাক্কা দিয়ে, বয়স্ক যারা ছিল তাদের সবার বুকের উপর দিয়ে প্রায় হেঁটে গিয়ে একদম ছাদে উঠে 1000 পুলিশের প্রতিনিধি কি করতে এসছে, তৃণমূলের ভোট খুলতে। তৃণমূলের ভোট খোলা হচ্ছে তাদের লক্ষ্য। আপনি কি করে তৃণমূলকে শেষ করবেন? আপনি ভোট খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আপনি আবার খুলবেন, আমি আবার লাগাবো, কাল খুলবেন, আবার কাল এসে লাগাবো, পরশু খুলবেন, আবার পরশু এসে লাগাবো। আমার জায়গায় রাইট আমার। পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে, সবার 7 খুন মাপ। তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। কেউ যদি ভাবে এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, কোনো অবৈধ কাজ পুলিশও করতে পারে না, কোনো রাজনৈতিক দলও করতে পারে না, কোনো সরকারও করতে পারে না, কোনো কর্পোরেশনও করতে পারে না, কেউ করতে পারে না। সংবিধান মেনে সবাইকে কাজ করতে হবে। আজকে যেই হাতে নাতে ধরেছে, অর্ডার নিয়ে এখন ছুটে গেছে, ওটা সংশোধন করে আনবে।
আমরা ইতিমধ্যে চিফ জাস্টিসকে লেখা শুরু করেছি, কোর্টে মামলা ফাইল হচ্ছে। যেভাবে মানুষকে হয়রানি করছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, বিশেষ করে গরিব, নিম্ন মধ্যবিত্ত, এসসি, এসটি, মাইনরিটি, ওবিসি, একের পর এক বুলডোজার চালিয়ে গরিব মানুষের ঘর ভেঙে দেওয়া, তাদের রুজি রোজগারের উপায়, দোকানপাট সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া। একটা গরিব মানুষ যদি রাস্তায় রয়েছে, তাকে একটা বাড়ি না দিয়ে বিজেপির নেতারা ভাষণবাজি করছে, সে কেন রাস্তায় দুধ গরম করছে? তার জন্য একটা বাড়ি তো করে দিতে পারো না? মুখ্যমন্ত্রী তো তৃণমূলের প্রতিনিধি দল গেছে, তারপর মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছে। কেন মুখ্যমন্ত্রী যদি এই ঘটনাকে সমর্থন না করে, তাহলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিচ্ছে না কেন? আমার